আপনার বাবা একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন, তাকে এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছিল একটি অভিযোগে, যুদ্ধাপরাধের অভিযোগে, এবং আজকে ইতিহাস ঘুরে ফিরে সেই হাসিনার গঠন করা ট্রাইব্যুনালে হাসিনার বিচারের মুখোমুখি করতে হলো। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা প্রথমে তো আল্লাহ শুকরিয়া আদায় করছি, কারণ আমরা দীর্ঘ ৩-৪ বছর এই ট্রাইব্যুনালে আমাদের অসংখ্য চোখের পানি পড়েছে। আমরা আল্লাহর কাছে এটাই বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই জুলমের বিচারটা দেখিও, এবং আজকের দিনটি আল্লাহ আমাদেরকে দেখিয়েছে, যেন আল্লাহ দরবারে হাজারো কোটি শুকরিয়া। দ্বিতীয়ত হলো, কথা একটা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাসের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারা জুলুম করেছে, আর আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তারা সোনা সাক্ষী দিয়ে আমার শহীদ পিতা সহ জামাতের নেতৃবৃন্দকে সোনা সাক্ষীতে বিচার করার চেষ্টা করেছে, আর আজকে আমাদের কাছে চাক্ষুষ সাক্ষী আছে, মাত্র 1 মাস আগের জ্বলন্ত সাক্ষী। অসংখ্য সাক্ষী সারা বাংলাদেশ ব্যাপী, এমনকি যারা এই মামলার আসামি তারা নিজেরাও সাক্ষী। আপনার বাবা দেলোয়ার হোসেন সাঈদীর যে দণ্ডে দণ্ডিত করা হয়েছিল, সে ব্যাপারে কি আপনাদের এখন কোনো রিভিউ বা মরণোত্তর কোনো আপনারা কিছু বলতে চান? আমি আমাদের লয়ারদের সঙ্গে কথা বলেছি। আইনে এ ধরনের কোনো সুযোগ তৎকালীন সরকার রাখেনি। তো আমরা চেষ্টা করছি যে আইনের পর্যালোচনা করার চেষ্টা করছি, আমাদের লয়ারদের সঙ্গে কথা বলছি। যদি তারা আইনে কোনো সুযোগ পাওয়া যায়, নিশ্চয়ই আমরা এটা পুনর্বিবেচনার জন্য আমরা আবেদন করব। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দেলোয়ার হোসেন সাঈদী, যাকে সবাই চেনেন, তার সন্তান এই ট্রাইব্যুনালে এসেছেন। তার বাবার মামলার বিষয়ে তারা পর্যালোচনা করছেন, তারা পুনরায় মরণোত্তর বিচারের মুখোমুখি হবেন কিনা, মানে যে তারা যে অভিযোগ করেছেন মিথ্যা মামলায় তাদেরকে বিচার করা হয়েছে তার বাবার, সে বিষয়টি তারা আনতে চান ট্রাইব্যুনালে। তারা বলছেন যে মোটামুটি এখানে শহীদ পরিবারে অনেকে এসেছেন, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের। তারা বলছেন যে এই ট্রাইব্যুনালে এখন অন্তত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং তারই এই সূচনা শুরু হলো। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন ট্রাইব্যুনালে অপর প্রান্তে, সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ট্রাইব্যুনাল এলাকার, যেহেতু এখানে 14 জন হেভিওয়েট সরকারের গুরুত্বপূর্ণ, সাবেক সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী উপদেষ্টারা এসেছেন, তাদেরকে আনা হয়েছে এই জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য। তো যথারীতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা চলে যাব সহকর্মী সজল দাসের কাছে। সজল, কেমন দেখছেন ট্রাইব্যুনালের আশপাশের নিরাপত্তা বলয় কেমন তৈরি করা হয়েছে?